তো আপনাদের ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ডের যে নয়েজ থাকে, ভয়েসের যে নয়েজ, সেটা রিমুভ করার জন্য দুটি অ্যাপসের প্রয়োজন হবে। প্রথমটা হচ্ছে এমএস স্টুডিও, যেটা আপনার প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। তো আপনার প্লে স্টোর থেকে এমএস স্টুডিও নামে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন, যেটা আমার ইতিমধ্যে ডাউনলোড করা আছে। আর দ্বিতীয় যে অ্যাপসটির দরকার হবে সেটা হচ্ছে লেক্সিস অডিও এডিটর, এই অ্যাপ্লিকেশনটি। এই দুটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ফোন দিয়ে খুব ভালোভাবেই ভিডিও বা অডিও এডিট করতে পারবেন। আপনার ব্যাকগ্রাউন্ডের যে নয়েজ থাকবে সেটা রিমুভ করতে পারবেন। তো প্রথম আমি চলে যাই এমএস স্টুডিওতে। আর আপনার যদি প্রথমেই অডিও থাকে, যেটা থেকে আপনি ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করবেন, তাহলে আপনার এই এমএস স্টুডিওর কোনো দরকার হবে না। আর যদি ভিডিও থেকে আপনি নয়েজ রিমুভ করতে চান, তাহলে আপনার এই ভিডিওটিকে আগে অডিও করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও টুলস নামে যে অপশনটা রয়েছে, সেখানে টু অডিও একটি ফাইলের মতো রয়েছে, সেখানে আপনি ক্লিক করে দিবেন। তারপর আপনার যে নির্ধারিত ফাইল, যেটা থেকে আপনি যে ভিডিওটা থেকে আপনি অডিও করবেন, আমি আগে যে ভিডিও করে রেখেছি গত ভিডিও থেকে, সেখান থেকে একটি ভিডিও আমি সিলেক্ট করে নেব। এখানে 30 সেকেন্ডের একটি ভিডিও আমি সিলেক্ট করে নিলাম। ওকে, এটা এখন আমি অডিও করে দেবো। এখানে একদম নিচে দেখতে পাচ্ছেন ভিডিওটি অডিও, এখানে ক্লিক করে দিবেন, সেভ। দেখুন অডিও আমাদের হয়ে গেছে। তো তারপরে আমাদের যেখানে যেতে হবে লেক্সিস অডিও এডিটর। আসলে খুব সহজেই এই কাজগুলো করা যায় ফোন দিয়ে। তো প্রথমে আপনি চলে যাবেন ওপেনে। দেখুন এখানে ওপেন নামে একটি অপশন আছে, ওপেনে চলে যাবেন। ওপেনে গিয়ে আপনি দেখুন এই যে একটু আগে এমএস স্টুডিওতে যে একটি অডিও করেছেন, সেখানে ক্লিক করুন। এই যে একদম প্রথম যে ভিডিওটি 30 সেকেন্ডের, এই মাত্র আমি যেটা অডিও করেছি সেটাও প্রথমটি। ওকে, আমি সেটা ওপেন করে দিলাম। দেখুন ওপেনে এই চলে আসছে। তো চলুন আমরা প্রথমে এই ভয়েসটি শুনে নিই। ভয়েসটি আপনারা শুনতে পাচ্ছেন। যদিও আমি একটি মাইক দিয়ে ভিডিওটি রেকর্ড করেছিলাম, যার কারণে সাউন্ড বাইরের যে নয়েজ সেটা কম আসছে। তো যাদের বাইরে থেকে নয়েজ বেশি আসে ভিডিওতে, তারা কি করবেন, একটা টিপস দিয়ে দিই, তারা একটু জোরে কথা বলবেন, মানে ভিডিও রেকর্ডের সময় করবেন। বন্ধুরা, প্রথমে আপনারা চলে যাবেন, এখানে কর্নারে দেখতে পাচ্ছেন উপরের দিকে কর্নারে 3 ডট, এখানে ক্লিক করে ইফেক্টে চলে যাবেন। এখানে গিয়ে সরাসরি দেখতে পারবেন নয়েজ রিডাকশন নামে একটি অপশন আছে। এখানে দেখুন নয়েজ রিডাকশন। এখানে গিয়ে আপনার এখান থেকে কোনো কিছু রেট, অ্যাটাক, পর থ্রেশহোল্ড, এখানে কিছু বাড়ানো বা কমানোর দরকার নেই। আপনি সরাসরি এটাকে অ্যাপ্লাই করে দেবেন। দেখুন অ্যাপ্লাই করে দিয়ে আপনার যে ব্যাকগ্রাউন্ডের যে নয়েজ ছিল সেটা অলরেডি এটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, আমি এটা আবার আরেকবার ওপেন করে দেখাচ্ছি। দেখতে পারবেন যে আমার ভয়েসটা আগের থেকে কম হয়েছে এবং যা একটু নয়েজ যাও ছিল তাও একদম চলে গেছে। তো আপনারা এটা খেয়াল করে রাখবেন, খেয়াল করে নেবেন যে কীরকম আপনার ভয়েসটা দরকার, সেই অনুযায়ী আপনি ভয়েস রেকর্ডিং করবেন, তারপর নয়েজ রিডিউস করবেন। তো দেখতে পাচ্ছেন সাউন্ড আরও কমে গেছে। এরপর দেখুন আপনার ভিডিওতে হয়তো দেখা যাবে যে নয়েজ পুরোপুরি রিমুভ হয়নি। তখন আপনি কি করবেন, তখন আপনি আবারও চলে যাবেন এই নয়েজ রিডাকশন অপশনে, তারপর আপনি আবার অ্যাপ্লাই করে দেবেন যেরকম আছে তাই। তারপর দেখবেন আপনার ভিডিও থেকে দ্বিতীয়বারে অবশ্যই সম্পূর্ণ নয়েজ চলে যাবে। তাছাড়া এখানে ইফেক্টে আরও অপশন আছে, দেখতে পাচ্ছেন অনেক অপশন আছে। এগুলো অ্যাপ্লাই করলে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। তবে আপনার এক্ষেত্রে আপনার যে অরিজিনাল যে সাউন্ডের যে কোয়ালিটি বা ভয়েস, সেটা কম বেশি হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার কণ্ঠ মোটা শোনাতে পারে অথবা চিকুন হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় যে মানুষ ভয়েস একটু চেঞ্জ করে, সেই ভয়েস আপনার চেঞ্জ হয়ে যেতে পারে, লিগাল যে আপনার ভয়েস সেটা হারিয়ে যেতে পারে।
তো আমি সাজেস্ট করব যে আপনি শুধু নয়েজ রিমুভ রিডাকশন যে অপশনটি আছে সেটাই শুধু ব্যবহার করুন। ওকে, এভাবে তারপর আপনি এটা সরাসরি এখান থেকে সেভ দিয়ে দিবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ, এই যে এখানে সেভ দিয়ে দিলে আপনার কাজ শেষ। তারপর আপনি যে অ্যাপসটি দিয়ে ভিডিও বা অডিও রেকর্ড করেন, সেই আপনি যে অ্যাপসটি দিয়ে বা ভিডিও এডিট করেন, কাইনমাস্টার বা পাওয়ার ডিরেক্টর বা ভিএন, সেই অ্যাপসের মাধ্যমে আপনি এই অডিওটি আবার সেই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নেবেন। যদি আপনাদের এই বিষয়ে কোনো টিউটোরিয়াল ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের একটি সম্পূর্ণ টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। এইরকম আরও টেক ভিডিও চাইতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো দিন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে আপনারাও সর্বপ্রথম আমার ভিডিওটি দেখতে পান। তো আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।